বন্ধুরা, এই বৃষ্টির দিনে একটু মুখরোচক খাবার হলে আর তো কথাই নেই। কিন্তু সব দিন তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে তোমাদের একদম আলাদা একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়াতে জল বসিয়েছি, জলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম, নুন আর কি দিয়ে দিলাম, আর এখানে একটু হলুদ দিলাম। এবার এর হলুদ আর নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই 3টে জিনিস ভালো করে একটু মিশিয়ে নেব। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, দেখতে পাচ্ছ জলটার সাথে নুন, হলুদ আর লেবুর রসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছের ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নিচ্ছি। তোমরা একটু ভেঙে দেবে, দেখো ভেঙে দিলে ভেতরে যে কাঁচা কাঁচা অংশটা রয়েছে সেইটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর লেবু দেওয়ার কারণে কিন্তু এর আঁশটে গন্ধটা চলে যাবে, যারা ডিম খেতে পছন্দ করে না তারাও খাবে। এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে এটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3.5 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এখানে বেসনটা কিন্তু মাখানোর পরে দেখতে হবে কতটা বেসন লাগবে। আমি এখানে কম করে বেসনটা দিচ্ছি, জাস্ট মাখানোর মতন, মানে বড়া হবে সেরকম ধরার মতন বেসনটা দেব। কারণ বেশি বেসন দিলে তখন বেসন বেসন লাগবে আর মাছের ডিমটা ঠিক মুখে লাগবে না, ভালো লাগে না তখন। এবার এর মধ্যে একটু সামান্য নুন দিচ্ছি, যেহেতু জলে আমি নুন দিয়ে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প করে একটু নুন দিলাম। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জিরে গুঁড়োটা নাও দিতে পারো, কিন্তু দিলে ভালো একটা গন্ধ হয়। আর এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে, দেখবে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে একটু রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, আদা রসুন দুটোই আমি দিয়ে দেবো। দেখো, আদাও দিয়েছি, রসুনও দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। যেহেতু একটু গরম আছে তো মাখাতে অসুবিধে হচ্ছে, আস্তে আস্তে করে এরকম করে একটু মাখিয়ে নেবে। মাখানোর পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, অনেকের না কাঁচা লঙ্কা এরকম চটকে মাখালে হাত জ্বালা করে, তারা কিন্তু মাখাবার পরে এরকমভাবে কাঁচা লঙ্কা কেটে তারপরে জাস্ট একটু মাখিয়ে বড়ার মতন করে ভেজে নেবে, দেখবে কোনো আর হাতেরও জ্বালাও করবে না, কোনো অসুবিধাও হবে না। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে। এবার কড়াতে আমি তেল দিয়েছি, তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে বড়া করে নেব। এখানে কিন্তু ডিমটা ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু একদমই সময় লাগবে না। মিডিয়াম আঁচ রেখে কিন্তু খুব তাড়াতাড়ি বড়াগুলো ভাজা হয়ে যাবে। আর বন্ধুরা, যারা মাছের ডিম খেতে পছন্দ করে না আঁশটে গন্ধের জন্য, তারা কিন্তু এইরকমভাবে তুমি যদি তাদেরকে বানিয়ে দাও, তারা কিন্তু তোমাকে বারবার করে অনুরোধ করবে এইভাবে বানানোর জন্য। আর এরকমভাবে বড়াকে ভেজে তোমরা যদি ডাল ভাত আর লেবুর সাথে একটু খেতে পারো, তাহলে তো কোনো কথাই নেই, এত সুন্দর লাগে। এবার আমার একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, আর কত সুন্দর লাল হয়ে গেছে। দেখো, আমি একটা একটা করে সব উল্টে দিচ্ছি। এরকমভাবে তোমরা ভেজে নেবে। এমনি ভাজা বড়াও তোমরা খেতে পারো, সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারো, এটা তাতেও কিন্তু খুব অসাধারণ লাগে। এই বৃষ্টির দিনে, বর্ষার সময় এইরকম পকোড়া খেতে কার না ভালো লাগে। তোমরা এরকমভাবে যদি বানিয়ে সন্ধ্যাবেলা খাও না, তোমাদের গ্যারান্টি দিচ্ছি কেউ বুঝতেই পারবে না যে তোমরা এটা মাছের ডিমের বানিয়েছো, কারণ এর মধ্যে কোনো একটু আঁশটে গন্ধ কিছুই থাকবে না, এত সুস্বাদু লাগে। এরকম বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো ভেজে নেব।
এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দুটো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ভেজে নেব, এমনি ভেজে নেব, এতে আমি কোনো নুন হলুদ দিয়ে কিন্তু আলুটা ভাজবো না। এমনি আলুটা আমি একটু ভেজে নেব লাল লাল করে। এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এখানে আবার ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা না, ভুল হয়ে গেছে, দুটো আমি পেঁয়াজ দিয়েছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এতে একটু বেশি দেবে, কিন্তু তরকারিটা খেতে খুব ভালো হবে। গ্রেভিটা অনেকটা একটু থিক হবে, তো সেই জন্য খেতে খুব ভালো লাগার জন্যেই পেঁয়াজটা এখানে একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা আমি এখানে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। না, আদা রসুন বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে ভালো করে আদা রসুন বাটাটা একটু কষিয়ে নেবো, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। সেই জন্য ভালো মতো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনের যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন একটা বড় সাইজের টমেটো আমি এখানে দিয়ে দেবো। টমেটোটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটোটা ভালোভাবে একটু নরম হয়ে যায়। যত মশলাটা ভালো করে কষানো হবে, খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর পেঁয়াজ রসুন মানে বুঝতেই পারছো কত সুন্দর স্বাদটা আসবে গ্রেভি। এবার এখানে আমি কিছু একটু মশলা দিয়ে দেবো, যেমন স্বাদ মতো এখানে নুন দেব। এখানে তোমরা গ্রেভির যতটা নুন দরকার ততটা কিন্তু দেবে, কারণ মাছের ডিমে তো আমরা নুন দিয়ে রেখেছি। এখানে ঝোলের মতন কিন্তু তোমরা নুন দেবে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এখানে একটু লঙ্কার গুঁড়ো দেব, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে দিয়েছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের ঝাল যেরকম খাবে সেরকম দিতে পারো। তোমরা এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করতে পারো। আমি এখানে শুধু শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। তোমরা এখানে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো, সেটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তোমরা একবার এরকমভাবে মশলা কষে মাছের ডিম রেসিপি করে দেখো, বাড়িতে দেখবে সবাই পছন্দ করবে। আর যারা মাছের ডিম খেতে পছন্দ করে না, তারা যখনই বাজারে যাবে তখনই কিন্তু মাছের ডিম কিনে আনবে। আর বন্ধুরা, তোমাদের তো মনে করাতেই ভুলে গেছি, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও প্লিজ কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্যে। আর যেসব নতুন বন্ধু দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্যে। আর বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, একটা লাইক অবশ্যই করে দিও। একটা লাইক তোমাদের আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে, আর নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বাড়িয়ে দেয়। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে মশলার কালারটা কত সুন্দর এসেছে, দেখো বন্ধুরা, একদম পুরো লাল লাল মশলা হয়েছে একদম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটু জল দেব, কারণ আলুগুলো সেদ্ধ হবে আর বড়াগুলো তো সেদ্ধ হবে, বড়াগুলো কিন্তু জল টানবে। সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখো এখানে জলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছ, আর আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। মাছের ডিমের বড়াগুলো একটু ফুটে গেলে তবে এর ভেতরে নরম হবে, আর ভেতরে কিন্তু রসটা ভালোভাবে ঢুকে যাবে। সেই জন্য আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তারপরে তোমরা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে পারো খুব মজা করে। দেখো আমাদের রান্নাটা একদম রেডি। এবার আমি এখানে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। এই গরম মশলা আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের আজকের রান্না। তোমরা এবার গরম গরম ভাতের সাথে খেতে পারো। যারা রুটি দিয়ে পছন্দ করো তারা কিন্তু খেতে পারো, কোনো খারাপ লাগবে না এই রান্নাটা। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর নতুন আমার চ্যানেলটা
ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। ভালো লাগলে জানাও, ভালো না লাগলে সেটাও জানাও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।